আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, অফিসারদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অফিসারদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কাজ না করলে বরখাস্তের হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অফিসারদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কাজ না করলে বরখাস্তের হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন, অফিসারদের কড়া বার্তা দিচ্ছেন, কাজ না করলে এবার সরাসরি বরখাস্তের হুঁশিয়ারি। সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সোমরাজের থেকে একটু জানবো, সোমরাজ কেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত অফিসারদের কাছে চরম অসন্তুষ্ট। কারণ হচ্ছে, যেহেতু অফিসাররা অনেকেই পরিষেবা ঠিকঠাক দিচ্ছেন না, আর সেই কারণেই অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই আমরা জানতে পারছি নবান্ন সূত্রে। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্পষ্টভাবে একটা আইনের কথা উল্লেখ করছেন, যে আইনের বলে তিনি বলছেন যে অফিসারদের তিনি অফিসার সেই রুল অনুযায়ী পদক্ষেপ নেবেন, অর্থাৎ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সেই রুল অনুযায়ী পদক্ষেপ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনটাই আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে যে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে পরিষেবা দেওয়া হচ্ছে, তো অফিসারদের অনেকের কাজেই তিনি অসন্তুষ্ট হয়েছেন, তিনি সন্তুষ্ট হতে পারছেন না। এবং তিনি বলছেন বৈঠকে যে অনেক অফিসারই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য রাখছেন, তার কারণ যেহেতু দুয়ারে সরকার কর্মসূচি হয়েছে রাজ্যে সম্প্রতি, এবং সেই দুয়ারে সরকার কর্মসূচির পরিষেবা অনেকেই ঠিকঠাক ভাবে পায়নি, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে হওয়া বৈঠকে। এবং সেই বৈঠকে তিনি এমনটাও বলছেন যে আইএস অফিসার বা আইপিএস অফিসারদের জন্য একটি নির্দিষ্ট রুল থাকে, সেই রুল অনুযায়ী তিনি পদক্ষেপ নেবেন। অর্থাৎ সেই রুলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যদি কোনো অফিসার সঠিকভাবে কাজ না করেন তাহলে তাকে কম্পালসারি রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্পষ্ট করে দিলেন যে যদি কোনো অফিসার কাজ সঠিকভাবে না করেন তাহলে তাকে সেই রুল অনুযায়ী চূড়ান্ত পদক্ষেপ নেবে রাজ্য সরকার। এবং দুয়ারে সরকার পরিষেবাতে সন্তুষ্ট না হওয়ার কারণেই রাজ্য সরকারের তরফে এই জনসংযোগ প্রোগ্রাম বা জনসংযোগ কর্মসূচি শুরু করা হয়েছে। এই জনসংযোগ কর্মসূচি থাকাকালীন কোনো সরকারি আধিকারিক শনিবার ছুটি পাবেন না। সোম থেকে শনি পর্যন্ত চলবে এই জনসংযোগ প্রোগ্রাম, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কোনো সরকারি আধিকারিক, সরকারি কর্মচারী শনিবার ছুটি পাবেন না। রবিবার যেমন অফ, রবিবার পাবেন। কেউ ডিউটি লিভ করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই নির্দেশ দিয়েছেন সব স্তরের সরকারি আধিকারিকদের। সেখানে জেলা শাসকরা ছিলেন, সেখানে পুলিশ সুপাররা ছিলেন, সেখানে বিভাগীয় দপ্তরের বিভিন্ন বিভাগীয় দপ্তরের সচিবরা ছিলেন। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফে এই মনোভাব স্পষ্ট করে দেন। এবং যে আইনের ধারা তিনি উল্লেখ করেছেন সেই আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে, তেমনটাও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আজকে 30 মিনিট তিনি বৈঠকে থাকেন। সেই 30 মিনিট বৈঠকে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এটাও স্পষ্ট করেন যে জলস্বপ্ন প্রকল্প, অর্থাৎ যেটা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পেও দেখা যাচ্ছে গড়িমসি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠকে বলেন যে অনেক জায়গায় পাইপলাইন ফেলে দেওয়া হচ্ছে কিন্তু জল পৌঁছাচ্ছে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পিএইচি তোমার কাছে গতকালই মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সতর্ক করেছিলেন, শোনাবো আপনাদের। 20 জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের দুয়ারে সরকারে হয়তো গেছে, কাজটা হয়নি, উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচুতলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবেন। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে, রেশন পাচ্ছেন না, লক্ষ্মীর ভান্ডার, যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন। এটার নাম হবে জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি। অফিসারদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, কাজ না করলে বরখাস্তের হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আবারও যাব সোমরাজের কাছে। সোমরাজ, যেমনটা তোমার থেকে আমরা শুনছিলাম যে 30 মিনিট আজ বৈঠক হয় এবং তারপরেই চূড়ান্ত পদক্ষেপের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। জনসংযোগ কর্মসূচির আওতায় কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, জনসংযোগ যে প্রোগ্রাম বা কর্মসূচি নেওয়া হচ্ছে আগামী 20 জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি, সেই কর্মসূচিতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পোলিং স্টেশন ভিত্তিক সরকারি আধিকারিকরা থাকবেন। এই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত
সোম থেকে শনিবার পর্যন্ত কাজ চলবে। আপাতত সব স্তরের সরকারি আধিকারিকদের, সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করার কথা বলেছেন রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার যেমন অফ পান তারা অফ পাবেন, কিন্তু শনিবার তাদের কাজ করতে হবে, অর্থাৎ সোম থেকে শনি তারা কাজ করবেন, তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। এবং শুধু তাই নয়, আজকে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে কার্যত যে যদি কোনো জেলা শাসক, পুলিশ সুপাররা সঠিকভাবে কাজ না করতে পারেন তাহলে সেকশন 56 এই ধারা অনুযায়ী পদক্ষেপ নেবে রাজ্য সরকার। এবারে এটা প্রশ্ন আসে যে সেকশন 56 এই রুলে কি বলা হচ্ছে। এই রুলে বলা হচ্ছে যদি কোনো অফিসার সঠিকভাবে কাজ করতে পারেন এবং সেক্ষেত্রে প্রশাসন মনে করলে সেই অফিসারকে কম্পালসারি রিটায়ারমেন্টে পাঠিয়ে দিতে পারে। এটা যে কোনো স্তরে সরকারি আধিকারিকদের ক্ষেত্রেই সম্ভব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মনোভাব অফিসারদের স্পষ্ট করে দিয়েছেন যে কোনোভাবেই যে সমস্ত অফিসাররা কাজ করছে না তাদেরকে সেই জায়গায় রাখা হবে না। এবং রাজ্য সরকারকে দুয়ারে সরকার পরিষেবা অনেকেই সন্তুষ্ট হচ্ছেন না, অনেকেই পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন না। রাজ্য সরকারকে ফের জনসংযোগ প্রোগ্রাম শুরু করতে হচ্ছে, সেখানে রাজ্য সরকারের একাধিক প্রকল্পকেই নিয়ে আসতে হচ্ছে জনসংযোগ প্রোগ্রামের মধ্যে, যেটি দুয়ারে সরকার প্রোগ্রামে থাকে। ফলত আবার যে রাজ্য সরকারকে প্রোগ্রাম শুরু করতে হচ্ছে, এবং কখন শুরু করতে হচ্ছে, যখন রাজ্যে লোকসভা ভোট রয়েছে তার আগেই প্রোগ্রাম শুরু করতে হচ্ছে। ফলত সব মিলিয়ে আজকে অফিসারদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো রাফ অ্যান্ড টাফের ভূমিকায় আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে প্রায় 30 মিনিট তিনি বৈঠকে ছিলেন। বিকেল 4:30 থেকে বিকেল 5টা পর্যন্ত তিনি থাকেন সেই বৈঠক, এবং সেই বৈঠকেই অফিসারদের উদ্দেশ্যে কার্যত সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে, এবং সেই বৈঠকের পরেই অফিসারদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। কাজ না করলে বরখাস্তের হুঁশিয়ারি, একেবারে চূড়ান্ত পদক্ষেপের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নবান্ন থেকেই সতর্ক করেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন শোনাবো। 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের দুয়ারে সরকারে হয়তো গেছে কাজটা হয়নি, উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচুতলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবেন। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে, রেশন পাচ্ছেন না, লক্ষ্মীর ভান্ডার, যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন। এটার নাম হবে জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি।